আজকে আমি তোমাদেরকে দেখাবো ভুতুড়ে পেট্রোল পাম্প। ভিডিওটা অনেক খতরনাক হতে চলেছে, যারা মন থেকে দুর্বল ভিডিওটা থেকে দূরে থাকো। তো বন্ধুরা, আমি এখন এমন এক জায়গায় এসেছি, সেই জায়গাতে লোক রাতে আসতেই ভয় পায়। আমার পিছনে এখন যে পেট্রোল পাম্পটা দেখছো, এই পেট্রোল পাম্পটার কথা মানুষ রাতে বলতেই ভয় পায়। তো বন্ধুরা, তোমরা ভাববে আমি এখন সন্ধ্যেবেলা এসেছি আর আমি অনেক বন্ধুদেরকে নিয়ে এসেছি। শুধু একবার টাইমটা দেখো, এখন কয়টা বাজে, একবার টাইমটা দেখো। এখন বাজে 12টা 28। আমার সাথে কেউ আসেনি, শুধু আমার সাথে ক্যামেরাম্যান এসছে। একটু সাইড একটু দেখে নাও, কেউ আসেনি, আমি একাই এসেছি শুধু, আর আমার সাথে ক্যামেরাম্যান এসছে। এখান দিয়ে অনেক গাড়ি চলাচল হয়, কিন্তু এখানে কোনোদিন কাউরি সাহস হয়নি তো দাঁড়ানোর। বন্ধুরা, তোমাদেরকে এবার দেখাবো পেট্রোল পাম্পের কিছু ভয়ঙ্কর জিনিস বা ভয়ঙ্কর জায়গা, সেগুলো মানুষ দিনের বেলাতে দেখেও ভয় পায়। তো এসো তোমাদেরকে দেখাই। সত্যি বলতে ভেতরে যেতে আমার একদম মন চাইছে না। যখন এত দূরই এসেছি তখন ভেতরটা ঢুকেই দেখা যাক। তো এখন আমি চলে এসেছি সেই ভয়ঙ্কর রুম, যে রুম দেখে মানুষ দিনের বেলাতে ভয় পায়। আর আমাকে প্রচন্ড ভয় লাগছে, আর ক্যামেরাম্যানও আমার হাত কাঁপছে ক্যামেরা ধরে। তো এসো তোমাদেরকে দেখাই সেই ভয়ঙ্কর জায়গাটা কেমন। এখন তোমাদেরকে যে রুমটা দেখালাম, ওই রুমটা অনেক বছর আগে ভেঙে ফেলা হয়েছে। এখন তোমাদেরকে যে রুমটা দেখাতে যাব, সেটা হচ্ছে ভূতের ঘর। সেখানে নাকি ভূতও দেখতে পাওয়া গেছে, যারা মানুষ আছে আমাদের গ্রামে তারা নাকি দেখেছে। এখন তোমাদেরকে সেই রুমটা আমি তোমাদেরকে দেখাবো, চলো। এটাই ছিল সেই রুম, যে রুমে কিছু দেখতে পাওয়া গেছিল। সে যখন টর্চ লাইট জ্বালিয়েছিল কিছু দেখতে পায়নি, কিন্তু দেখা গিয়েছিল কিছু পায়ের ছাপ। আমি তোমাদেরকে যে কথাগুলোই বললাম এগুলো সব আমার শোনা কথা। এটা সত্যি না মিথ্যা সেটা যাচাই করার জন্য আমি এসেছি। আর এই পাম্পের পিছনেও কিন্তু একটা হোটেল আছে। এই পাম্পটা বন্ধ হওয়ার সাথে সাথে সেটা বন্ধ হয়ে যায়। সেটা বন্ধর কারণ আমি হয়তো ভালো করে জানি না। এসো তোমাদেরকে হোটেলটা দেখায়। আর এই পিছনে যে হোটেলটা দেখছো, এটাও কি কারণে বন্ধ হয়ে গেছিল এটা তোমাদেরকে পার্ট 2 এ বলবো, আর ভিতরে আমি ঢুকেও দেখাবো। তো সবাই বলে পাম্পে কিছু না কিছু দেখা দিয়েছে। তো এখন আমরা কিছু দেখতে পেলাম না, ভূত ফুত এখানে কিছু হয় না। পিছনের এই দরজাটা কে খুলেছিল জানি না, তার জন্য আমাকে এখনো ভয় লাগে। পেট্রোল পাম্পে ঢোকার সময় তেমন কিছু হয়নি, কিন্তু যেমনি হোটেলের সাইডে গেলাম তেমনি আমার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। আদৌ কি হোটেলের ভিতরে কেউ আছে সেটা তোমাদেরকে আমি পার্ট 2 এ দেখাবো। তার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নাও।